इससे पहले क्या यार मौलवी डराते रहते हैं और क्या? आवाम को डरा के रखा है, ये हो जाएगा वो हो जाएगा। एक और ड्रामा था जबकि आगे यार करने की बात ये तो बड़ा जबरदस्त मसला है। अच्छा is to master, overcome, and supersede every আলাইকুম। কোষ বিভাজন এটা মূলত বলা যায় একটা বিয়ের প্রোগ্রামের মতো। বিয়ের প্রোগ্রাম দেখা যায় যে শুরুর আগে এর প্রস্তুতি অনেক দিন চলে, ঠিক তেমনি করে কোষ বিভাজনের যে প্রস্তুতি, যেটা অনেকটা বিয়ের প্রস্তুতির মতোই, সেটা অনেক লম্বা সময় চলে। তার মানে আমরা বলতেই পারি কোষ বিভাজনের প্রস্তুতি এটা একটা স্পেশাল নাম আছে। কি নাম? ইন্টারফেস। কি নাম? ইন্টারফেস। আর কোষ বিভাজন যেটা, সেটার একটা স্পেশাল নাম আমরা বলতে পারি কোষ বিভাজন, যেটার মধ্যে আমরা রাখতে পারি মাইটোসিসকে। এবং খুব মজার ব্যাপার, কেউ যদি গাণিতিকভাবে হিসাব করতে চায় ইন্টারফেস কতক্ষণ চলে, তাহলে এটা গড় পড়তে চলে 7 থেকে 9 ঘন্টার মতো, আর মাইটোসিস এটা চলে 1 থেকে 1.5 ঘন্টার মতো। ওকে। এবং এখানে আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে কোষ বিভাজনের প্রস্তুতি এবং কোষ বিভাজন এটাকে যদি একসাথে যোগ করি, তাহলে যে জিনিসটা হয় সেটাকে বলে কোষ চক্র। হাওয়ার্ড এবং পেল্ক এই কোষ চক্রটা দেন। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ইন্টারফেজের মধ্যে আবার 3টা জিনিস আছে। কি কি সেই 3টা জিনিস? প্রথম যেটা মাথায় রাখতে হবে ইন্টারফেজের মধ্যে রয়েছে, প্রথম হচ্ছে গ্যাপ 1, বা এটাকে বলা যায় বিরাম পর্যায় 1। এখানে কি কি ঘটে? এখানে মূলত খেয়াল রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পি আছে না, পি দিয়ে যেটা ফসফোরাইলেশন ঘটে, ফসফোরাইলেশন ঘটে। এবং এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সিডিকে এইটা হচ্ছে উৎপন্ন হয়ে থাকে। তাহলে ফসফোরাইলেশন ঘটে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস উৎপন্ন হয়। এবং গ্যাপ 1-এর সবচেয়ে সেরা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 30 থেকে 40% টাইম লাগে। মনে রাখার জন্য বলি, গ্যাপ বানানো ইংরেজিতে 3টা বর্ণ রয়েছে, 1 2 3, 3 থেকে 4, প্রত্যেকটা শূন্য শূন্য দিলাম, 30 থেকে 40%। ওকে, আচ্ছা। এরপরে গ্যাপ 1-এর পরে রয়েছে যেটা, সেটার নাম হচ্ছে এস দশা। এস দশার সবচেয়ে সেরা কাজটা কি? সেরা কাজ হচ্ছে সিনথেসিস। কি সিনথেসিস করে সে? ডিএনএ সিনথেসিস করে, তার মানে ডিএনএ সংশ্লেষণ করে। ভেরি নাইস। আর এর টাইমিংটা কত? টাইম লাগে এর 30 থেকে 50%। ভেরি নাইস, 30 থেকে 50%। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্যাপ 2। গ্যাপ 2তে আমরা খেয়াল রাখবো, খুব ইজি। এই গ্যাপ 2-র এখানে এ আছে না, এর সাথে সম্পর্ক রয়েছে। এই যে গ্যাপের এতে হচ্ছে এখানে এটিপি তৈরি হয়। ভেরি নাইস, এটিপি। এবং আমি এটাকে বলি গ্যাপ 2-কে মনে রাখার জন্য আমি বলি কি, এটা হচ্ছে এম। কিসের এম? এতে হচ্ছে এটিপি তৈরি হয়, আর এম এর সাথে সম্পর্কিত হচ্ছে ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর, এমপিএফ। এটা তৈরি হয়। এইটা তৈরি হওয়ার পরে এই কোষটা মাইটোসিস পর্যায়ে যেতে পারবে। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এমপিএফ ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত সেটা মাইটোসিস শুরু করতে পারবে না। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবং এরপরে যেটা রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, এম দিয়ে হয় মাইক্রোটিবিউলস তৈরি করে। মাইক্রোটিবিউলস। এই মাইক্রোটিবিউলস কি করে? এইটা মূলত বলা যায় যে ওই যে সেন্ট্রিওল যে কাজ করে, মাইক্রোটিবিউলস ওই রকম কাজই করে। মাইক্রোটিবিউল ওই রকম কাজই করে। এবং এখানে ইন্টারেস্টিং জিনিস, মাইক্রোটিবিউলস মূলত মাইটোসিসের ধাপগুলো শুরুতে হেল্প করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে গ্যাপ 1, এটা পি দিয়ে ফসফোরাইলেশন ঘটে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এটা তৈরি হয়ে যায়, 30 থেকে 40% টাইম লাগে। এস দশা, এসে কি ডিএনএ সংশ্লেষণ, 30 থেকে 50% টাইম। গ্যাপ 2, এটাকে বলেছি এম, এতে এই যে এতে এটিপি তৈরি হয়, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। এইটার উপর ভিত্তি করে মাইটোসিস শুরু হবে, আর একটা মাইক্রোটিবিউলস। ওকে। এবং এখানে টাইম লাগে গড় পড়তে 10 থেকে 20%। ওকে। তাহলে কোষ চক্রের মধ্যে ইন্টারফেজের 3টা যে পার্ট, এইটুক মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে মাইটোসিসের যে 5টা ধাপ আছে, সেটা আমরা এখন একটু পড়ে ফেলবো। খুবই ইজি জিনিস, পড়তে সেরকম কোনো টাইমই লাগবে না, জাস্ট মূল কথাটা আমাদের শিখে ফেলতে হবে। আর একটা তো ডিটেলস দিয়ে একটু লেকচার তো আমরা দিয়েছি অলরেডি। আচ্ছা, সেটার মধ্যে কি থাকতে পারে? যেমন প্রথম হচ্ছে প্রোফেসটাকে আমি বলি যে অনেকটা আলাদা করে একজনের ডায়রিয়া শুরু হয়ে গেছে। কীরকম? তার মানে জল বিয়োজন ঘটে। জল বিয়োজন কোথার থেকে? জল বিয়োজন ঘটছে ক্রোমোসোম থেকে। এবং ক্রোমোসোম থেকে যখনই জল বিয়োজন হচ্ছে, তখন ক্রোমোসোমগুলো খাটো আর মোটা হয়। খাটো প্লাস কি হচ্ছে? মোটা হচ্ছে। এবং এখানে মাথায় রাখতে হবে প্রোফেস পর্যায়ে এখানে হচ্ছে স্পিন্ডল তন্তু, যন্ত্র না কিন্তু, স্পিন্ডল তন্তু
সৃষ্টির সূচনা ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, সৃষ্টির সূচনা ঘটে। এই সূচনা শব্দটা প্রোফেজ যেমন প্রথম, সূচনা প্রথম, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে এইখানে ওই যে একটু আগে আমরা বলছিলাম না সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, নিশ্চয়ই খেয়াল আছে? এই সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, মোস্ট ইম্পর্টেন্ট। এবং সেটার উপর ভিত্তি করে আমরা যেটা বলেছিলাম যে ফসফোরাইলেশন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এটার উপর ভিত্তি করে ফসফোরাইলেশন এই প্রোফেজে ঘটে। ওকে, ভালো করে খেয়াল রাখবো। পিতে ফসফোরাইলেশনও হয় এবং কি বলে এটার নাম, প্রোফেজ বানানটা তো পর রয়েছে, ফসফোরাইলেশন, ঠিক আছে? ওকে ফাইন, ইংরেজিতে লিখলে পি দিয়ে হতো। এখন এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রোফেজ এইটা যেহেতু হচ্ছে বলা যেতে পারে যে অনেকটা ডায়রিয়ার মতো, ক্রোমোসোম থেকে জল বিয়োজন হলো, ক্রোমোসোমগুলো খাটো মোটা হলো, স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা ঘটলো, ফসফোরাইলেশন ঘটে, আমরা বলেছি, নিশ্চয়ই খেয়াল রয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিস এখানে আমরা বলবো, সেটা হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির সূচনা ঘটে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এর বিলুপ্তির সূচনা ঘটে, এর বিলুপ্তির সূচনা ঘটে, তার মানে বিলুপ্তি শুরু হয়েছে। সূচনা শব্দটা থাকলেই প্রোফেজ, এটা আমরা একটু ভালো করে খেয়াল রাখতে পারি যে সূচনা থাকলে মোটামুটি মানে হচ্ছে বলা যায় প্রোফেজ। ওকে, আরেকটা জিনিস এখানে বলবো, সেটা হচ্ছে এইটা যদি একটা কলম হয়, এই কলমটা ঠিক মাঝখানে যদি আমি কেটে ফেলি, এই মিডল পয়েন্ট হচ্ছে সেন্ট্রোমিয়ার, তার দুইটা হচ্ছে ক্রোমাটিড। এখানে জাস্ট লিখে রাখতে পারি যে এখানে অবশ্য ক্রোমাটিডের ওই গুরুত্বটা বলবো না, আমি জাস্ট এইটা বলছি যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির সূচনা ঘটে। ওকে, এরপরে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজের পরে কি? প্রোমেটাফেজ। আচ্ছা, এখানে বলে রাখি প্রোমেটাফেজ জিনিসটা আসলে কি। প্রোমেটাফেজ মূলত এখানে হয় কি, ওই যে স্পিন্ডল যন্ত্র তন্তু সৃষ্টির সূচনা ঘটেছে না, এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এবং এইটা দিয়ে অনেকটা সে ব্যায়াম করে, ব্যায়াম করলে হয় চেহারা সুন্দর হয় না, সেটা হচ্ছে অ্যাস্টারশ্মি নির্গত হয়, অ্যাস্টারশ্মি নির্গত হয়, অ্যাস্টারশ্মি নির্গত হয়, অ্যাস্টারশ্মি নির্গত হয়। ওকে, আচ্ছা। এবং প্রোমেটাফেজের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, মোস্ট ইম্পর্টেন্ট প্রোমেটাফেজের ক্ষেত্রে এইখানে মূলত হয় কি, মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাইক্রোটিউবিউলস মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়, মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল আছে আমাদের ওই যে মাইক্রোটিউবিউলস সৃষ্টি হয়েছিল গ্যাপ টু, এখানে মাইক্রোটিউবিউল সৃষ্টি হয়। এবং এখানে আমরা আরেকটা জিনিস বলবো, সেটি হচ্ছে আমরা নিশ্চয়ই জানি, মিম খেয়াল রাখবো, মাইক্রোটিউবিউলস মিম কি, সেটা ইন্টারমিডিয়েট ফিলামেন্টস এবং মাইক্রোফিলামেন্টস, এই তিনটাই তৈরি হয়, মাইক্রোটিউবিউলস, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্টস। এবং এইখানে হচ্ছে কি, সে ব্যায়াম করে, এই ব্যায়ামটা কি বলে, ক্রোমোসোমাল নৃত্য। ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় এখানে, ক্রোমোসোমাল নৃত্য দেখা যায়। তাহলে আমি আরেকবার একটু বলি, প্রোমেটাফেজ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, আর স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা প্রোফেজে। এখানে অ্যাস্টারশ্মি বিচ্ছুরিত হচ্ছে, মাইক্রোটিউবিউল সৃষ্টি হচ্ছে এবং ক্রোমোসোমাল নৃত্য, ঠিক আছে, দেখা যায় এখানে। এরপরে রয়েছে কি, মেটাফেজ। এরপরে রয়েছে মেটাফেজ। প্রোফেজ গেল, প্রোমেটাফেজ গিয়েছে, এরপরে কি, মেটাফেজ। ওকে, ভেরিফাই, খুব ইজি জিনিস। মেটাফেজকে আমি বলতে পারি এক কথায় মেটাকাইনেসিস ঘটে, মেটাকাইনেসিস ঘটে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এইটা যদি একটা পৃথিবীর চিন্তা করি, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, এই ঠিক মাঝখানে ধরা যাক যে ক্রোমোসোমগুলো রয়েছে, এই ক্রোমোসোমগুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাফেজ বলে। ক্রোমোসোমগুলোর বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াকে মেটাফেজ বলে, আর কি বলে, মেটাকাইনেসিস বলে। এবং এই মেটাকাইনেসিস মেটাফেজে ঘটে। আবার বলছি, ক্রোমোসোমগুলোর বিষুবীয় অঞ্চলে অবস্থান করার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলে, মেটাফেজ, মেটাকাইনেসিস। ওকে, এইটা ভালো করে খেয়াল রাখবো। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্ট এই লাইনটা একটু খেয়াল রাখতেই হবে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন এর সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, আমি কিন্তু আরেকবার একটু খেয়াল করে দিই, প্রোফেজে বলেছিলাম নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির সূচনা ঘটে, আর এখানে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, মোস্ট ইম্পর্টেন্ট, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, ঠিক আছে। ওকে, এইখানে আরেকটা জিনিস খেয়াল রাখবো, ক্রোমোসোমের দ্বিত্বন ঘটে, লিখে ফেলি আমরা সাথে সাথে, ক্রোমোসোমের দ্বিত্বন ঘটে, ক্রোমোসোমের দ্বিত্বন ঘটে। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা কি, সেন্ট্রোমিয়ার আছে না, এর বিভাজন শুরু হয়, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু
সেন্ট্রোমিয়ারের বিভাজন। তাহলে এখানে ভুল হতে পারে কোথায় কোথায়, আমি সেটা একটু খেয়াল করে দিই। প্রোফেজে খেয়াল আছে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা, প্রোফেজে। আর প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হলো। প্রোফেজের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তির সূচনা, আর মেটাফেজের নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এবং এখানে স্পেসিফিক মেটাফেজে মেটাকাইনেসিস, ক্রোমোসোমের দ্বিত্বন ঘটে, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে হচ্ছে